এসো এসো আমার কাছে, তোমাকে যে আমার চাই কিরণমালা। আপনি কি বলছেন? পালাবার কোনো পথ নেই কিরণমালা, কোনো উপায়ে তুমি এ ঘর থেকে বেরোতে পারবে না। এখন তুমি এখানে বন্দি। আমি আপনার ভয় করছি, ছেড়ে দেবো বলে তো তোমাকে এই কক্ষে আনিনি কিরণমালা। আজকের রাতটা তুমি আমার সাথে কাটাও, আমাকে মেনে নাও, তাহলেই আমি তোমার কুমারের প্রাণ ফিরিয়ে দেব। আপনি কি বলছেন? এই কাজ আমাকে করতে বলবেন না। আমি জ্যোতিষান্তির স্ত্রী, আমি আমার দেহ মন সব আমার স্বামীকে অর্পণ করেছি। এভাবে আমাকে কলঙ্কিত করবেন না। আমি আপনার ভাই পড়ছি, এভাবে আমাকে কলঙ্কিত করবেন না। তোমার স্বামীর প্রাণের মূল্য তুমি দেবে না কিরণমালা? তোমার সম্মানের পরিবর্তে তুমি ফিরিয়ে নিয়ে যাও তোমার কুমারকে। পিশাচিনী! কি সর্বনাশ! তোমরা এখানে? কেউ দেখতে পেলে বা ডঙ্কার জানতে পারলে আর রক্ষে থাকবে না। আমি জেনে গেছি, ডঙ্কার তোমার ছেলে নয়, সেই অমৃতনগরীর রাজা বিক্রম সিংহর জ্যেষ্ঠ পুত্র। কটকটির সাথে হাত না মেলালে আমি ডঙ্কারকে রক্ষা করতে পারবো না। কটকটি একমাত্র কিরণমালাকে এখান থেকে দূর করতে পারে, আর কিরণমালা এখানে থাকা মানে ডঙ্কারের বিপদ ঘনিয়ে আসা। হ্যাঁ কটকটি, তুমি সত্যি কথাই বলেছ। ডঙ্কার অমৃতনগরীর রাজা বিক্রম সিংহ আর মহারানী আম্রপালির জ্যেষ্ঠ পুত্র।